ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইউনিট 5 এর টুগেদার উই আর আ ফ্যামিলি এই ইউনিটের আলোকে, এই লেসনের আলোকে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছি। মাই ফ্যামিলি অথবা আওয়ার ফ্যামিলি প্যারাগ্রাফটি লিখে দিচ্ছি। এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো সেখানে থাকবে। আর এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে ইতিপূর্বে একটা লেসনে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তো চলো শুরু করা যাক। মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি, আমার পরিবার। আই এম রিফাত, আমি রিফাত। আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে থাকি। এখানে লক্ষ্য করো, আই মানে আমি, এম মানে হচ্ছে হই, রিফাত মানে হচ্ছে নাম রিফাত, আমি রিফাত। আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে থাকি। আই মানে আমি, লিভ মানে বাস করি বা থাকি, উইথ মানে সাথে। আই লিভ আমি বাস করি, উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, আমি আমার পরিবারের সাথে থাকি। দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। দেয়ার আর 5 মেম্বার্স, 5 জন সদস্য আছে, ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে। দে আর তারা হলো মাই প্যারেন্টস আমার পিতামাতা, মাই এল্ডার সিস্টার আমার বড় বোন, অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার এবং ছোট ভাই, অ্যান্ড মাই সেলফ এবং আমি নিজে। দে আর মাই প্যারেন্টস, মাই এল্ডার সিস্টার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড মাই সেলফ, তারা হলো আমার বাবা মা, আমার বড় বোন এবং ছোট ভাই এবং আমি। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার মানে আমার বাবা, ইজ হয়, আ টিচার একজন শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক। হি ওয়ার্কস ইন আ লোকাল প্রাইমারি স্কুল, সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তো এখানে লক্ষ্য করো, হি মানে সে, ওয়ার্কস মানে কাজ করেন বা চাকরি করেন, ইন আ লোকাল প্রাইমারি স্কুল, লোকাল মানে স্থানীয়, প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়, সে একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। এরপর দেখো, মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, আমার মা একজন আদর্শ গৃহিণী। মাই মাদার মানে আমার মা, অ্যান মানে হচ্ছে একজন, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, হাউসওয়াইফ মানে গৃহিণী। তাহলে মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, আমার মা একজন আদর্শ গৃহিণী। শি কুকস আওয়ার ফুড, তিনি আমাদের খাবার রান্না করেন। কুকস মানে রান্না করা, শি কুকস তিনি রান্না করেন, আওয়ার ফুড আমাদের খাবার, তিনি আমাদের খাবার রান্না করেন। শি ডাজ অল হাউস হোল্ড অ্যাক্টিভিটিস ওয়েল, সংসারের সব কাজ সে ভালো করে করে। শি ডাজ মানে সে করে, অল হাউস হোল্ড অ্যাক্টিভিটিস সমস্ত গৃহের কাজ বা সংসারের কাজ, ওয়েল মানে হচ্ছে ভালোভাবে। এরপর লক্ষ্য করো, মাই সিস্টার রিডস ইন ক্লাস 10, আমার বোন 10ম শ্রেণীতে পড়ে। মাই সিস্টার মানে আমার বোন, রিডস মানে পড়ে, ইন ক্লাস 10 10ম শ্রেণীতে। শি ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ মি, সে আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ। শি অলওয়েজ ক্লিনস, শি ইউজুয়ালি ক্লিনস, ইউজুয়ালি মানে সচরাচর বা সাধারণত, শি মানে সে, শি ইউজুয়ালি ক্লিনস, ক্লিনস মানে পরিষ্কার করা, সে সাধারণত পরিষ্কার করে, আওয়ার হাউস আমাদের ঘর, অ্যান্ড ডাইনিং টেবিল এবং খাবার টেবিল। শি ইউজুয়ালি ক্লিনস আওয়ার হাউস অ্যান্ড ডাইনিং টেবিল, সে আমাদের ঘর এবং খাবার টেবিল পরিষ্কার করেন। আই ইউজুয়ালি প্লে উইথ মাই সিবলিংস, আমি সাধারণত আমার ভাই বোনদের সাথে খেলি। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। আই ইউজুয়ালি ওয়াশ ক্লোথ, সুইপ ফ্লোর, এখানে লক্ষ্য করে, ইউজুয়ালি মানে সাধারণত, ওয়াশ মানে ধোয়া, ক্লোথস মানে কাপড়, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, ফ্লোর মানে হচ্ছে মেঝে, ক্লিন মানে পরিষ্কার করা, প্লেটস ক্লিন প্লেটস মানে হচ্ছে থালাবাটি পরিষ্কার করা, অ্যান্ড লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আফটার মাই ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার ব্রাদার মানে ছোট ভাই, হু রিডস ইন ক্লাস 2, যে ক্লাস 2তে পড়ে। আই ইউজুয়ালি ওয়াশ ক্লোথস, সুইপ ফ্লোর, ক্লিন প্লেটস অ্যান্ড লুক আফটার মাই ইয়াঙ্গার ব্রাদার হু রিডস ইন ক্লাস 2, আমি সাধারণত কাপড় ধুই, মেঝে ঝাড়ু দেই,
প্লেট পরিষ্কার করি এবং আমার ছোট ভাই যে ক্লাস 2তে পড়ে তার সাথে তার দেখাশোনা করি। আই ক্যান অলসো হেল্প মাই মাদার ইন কুকিং। আমি আমার মাকে রান্নার কাজেও সাহায্য করতে পারি। আই ক্যান ক্যারি শপিং ব্যাগস। ক্যান মানে হচ্ছে পারা, আই ক্যান ক্যারি আমি ক্যারি করতে পারি বা বহন করতে পারি শপিং ব্যাগস মানে শপিং ব্যাগ। অ্যান্ড টেক কেয়ার অফ পেট অ্যানিমেলস। টেক কেয়ার মানে দেখাশোনা করা, পেট অ্যানিমেলস মানে হচ্ছে যে পোষা প্রাণীর দেখাশোনা করতে পারি বা যত্ন করতে পারি। আই লাভ মাই ফ্যামিলি ভেরি ভেরি মাচ। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই লাইনগুলোকে একত্রে লিখবে। এখানে আমি ভিডিও করার সুবিধার্থে এবং তোমাদের বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে দিয়েছি, তবে প্যারাগ্রাফ এক প্যারাতে লিখতে হয়। তোমরা এই লাইনগুলো এক প্যারাতে লিখবে, সবগুলোকে একটার পর একটা এক প্যারাতে সাজিয়ে লিখবে। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।